বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা তথ্য দিতে চাচ্ছি। আমার শ্রদ্ধেয় স্যার মোহাম্মদুন নবী সরকার কাজল স্যার, উনি আমার অনেক 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 প্রিয় স্যার। অনেক বছর পর আজকে আমি স্যারকে পেয়েছি, তার জন্য আমি আমার অন্তরস্থল থেকে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি। তারপরে স্যারকে পেয়ে আমি এতটাই অভিভূত, এতটাই খুশি। ধন্যবাদ স্যার, সত্যি স্যার আমি অনেক খুশি হয়েছি স্যার। তো স্যার, আপনার সাথে আজকে যে আমাদের যে সাক্ষাৎ, আমার সাক্ষাৎ হলো, এতে আপনার অভিমতটা একটু যদি করতেন, তুলে ধরতেন স্যার। আমি অত্যন্ত খুশি হয়েছে যে আমার অনেক দিনের পুরনো ছাত্রকে কাছে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত। ধন্যবাদ তোমাকে। তো স্যার, এই যে এখনকার যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, তারপর বর্তমানে যে ছেলে মেয়েরা, এদের সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন। এরা তো আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম। এই ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষণীয় বিষয়, আমরা কি করব বা ভবিষ্যৎ প্রজন্ম কি করলে ভালো হয়, কি করলে তারা এই দেশের উন্নয়ন বা দেশের কাজে তারা কিছু সময় দিতে পারবে, ব্যয় করতে পারবে, এই প্রসঙ্গে একটু বললে স্যার খুব ভালো হতো। ধন্যবাদ। আসলে আমার যারা পুরাতন স্টুডেন্ট ছিল, তারা আমার সাথে খুব ভালো মিশতো। এখনকার ছেলেমেয়েরা মিশে কম। আমি নতুন যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বলবো, শিক্ষক ছাত্রর মধ্যে একটা বন্ডেজ তৈরি করতে, যেন তাদের মধ্যে এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে যেন লেখাপড়ার বিঘ্ন না হয়। ছাত্রদের সাথে ঘনিষ্ঠভাবে বন্ধুর মতো মিশতে হবে। যদিও বন্ধু নয়, তারপরেও আমরা কিন্তু অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, যে খোলা মনের মানুষ। আমরা শিক্ষকদের সাথে যেন তারা খোলা মন নিয়ে শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য ছাত্রদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, এটাই আমি চাই। আমার পুরাতন ছাত্রছাত্রী যারা ছিল, তারা যেভাবে মিশতে, আসলে এখনকার ছেলেমেয়েরা মোবাইল হাতে পেয়ে, মোবাইলের কারণে তারা অনেকটাই শিক্ষক বিমুখ, লেখাপড়া বিমুখ হয়ে যাচ্ছে। তারা এগুলো ত্যাগ করে আমার মনে হয় যে বইপ্রেমী হতে হবে, শিক্ষক ফ্রেন্ডলি হতে হবে, শিক্ষকদের সাথে ঘনিষ্ঠভাবে মিশতে হবে। তাহলে মনে হয় শিক্ষার মান উন্নত হবে। ধন্যবাদ।